Dear students, welcome to your YouTube channel প্রিয় ম্যাথস। আজকে আমরা ব্ল্যাক বোর্ডে অঙ্ক করব, ক্লাস 10 গোলকেরই অঙ্ক করব, কোষে দেখি 12। ওকে, কালো বোর্ডে অঙ্ক জেনারেলি স্কুলে কালো ব্ল্যাক বোর্ডেই হয়, আমরা এখানেও ব্ল্যাক বোর্ডেই করি। 14 অবধি সব অঙ্কগুলো করানো হয়ে গেছিলো। আজকে সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্তগুলো আগে দেখে নিই। অতি সংক্ষিপ্ত 15 থেকে, ঠিক আছে? 15 15-র 1, 15-র এর 1, 15-র এর 1 কি বলেছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরট গোলকের আয়তন কত? 2r দৈর্ঘ্যের মানে ব্যাসার্ধ সমান সমান 2r, তাহলে আয়তন কি হবে? সমান সমান 4/3 পাই 2r তার হোল কিউব সমান সমান 4/3 পাই 8 আর কিউব, 2 এর কিউব কত? 8। তাহলে হচ্ছে কোন উত্তরটা? আচ্ছা, ওইভাবেই দেওয়া আছে। সমান সমান 4×8 32 পাই আর কিউব বাই 3, ঠিক আছে? 2-এর অঙ্ক কি বলেছে? দুটি নিরট গোলকের আয়তনের অনুপাত 1:8, তাদের বক্রতলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত। বক্রতল বলতে কি? উপরের তলটা শুধু, সমগ্র তল নয় কিন্তু। আয়তনের অনুপাত কত বলেছে? আয়তনের অনুপাত সমান সমান কি হবে? 1:8 মানে 1/8। তাহলে একটা যদি হয় 4/3 পাই আর কিউব, আরেকটার ব্যাসার্ধ ধরলাম 4/3 পাই বড় আর কিউব সমান সমান 1/8। 4/3 পাই, 4/3 পাইটা কেটে গেল, তাহলে আর বাই বড় আর সমান সমান 1/8 এর কিউব রুট হবে। তাহলে 1/1 এর কিউব রুট কি? 1ই হয়। 8-এর কি হয়? 2। 8-এর কি হলো? 2। তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফল কি হবে? কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতল কি হয়? 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই বড় আর স্কোয়ার। 4 পাই কেটে গেল, তাহলে আর বাই বড় আর তার হোল স্কোয়ার থাকলো। আর বাই বড় আর কত? হাফ। তাহলে হাফের হোল স্কোয়ার সমান সমান 1/4, ঠিক আছে? তাহলে অ্যান্সার কী বেরোলো? 1/4 অ্যান্সার বেরিয়ে গেল। এই বোর্ডটা ঠিক ব্ল্যাক বোর্ড নয়, ঠিক আছে? মানে ব্ল্যাক বোর্ড যেমন হয় তো সবই পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা কি থেকেই গেল নাকি পিছনে? আচ্ছা, তারপরে দেখি 3-এর অঙ্কটা। 15-র 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা কি বলেছে? 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরট অর্ধগোলক সমগ্রতলের ক্ষেত্রফল 7 সেমি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 3 পাই আর স্কোয়ার। অর্ধগোলকের বলেছে 3 পাই আর স্কোয়ার, 7 সেমি। তাহলে সমান সমান 3 পাই 7 স্কোয়ার বর্গ সেমি। তাহলে সমান সমান 7 7 49 ইন্টু 3 পাই বর্গ সেমি সমান সমান 3 7 3 9 27 7 আর থাকছে 2 3 4 12 13 147 পাই বর্গ সেমি। ওইটা 3-এরটা না, এটা 4-এরটা।
চারেরটা কি, দুটি নিরেট গোলকের বক্রতলের অনুপাত 16:9, বক্রতলের অনুপাত 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই, দুটো একই ধরলে হবে না কিন্তু, একটা বড় ধরতে হবে একটা ছোটো ধরতে হবে। বড় উপরে কেন ধরছি, যেহেতু উপরে 16/9 লিখবো, উপরে যদি 9/16 হতো তাহলে ছোটো আটটা উপরে ধরতাম, এমন কিছুই না, এটা একটু টেকনিক্যালি ঠিক। তাদের আয়তনের অনুপাত কত, তাহলে 4 পাই কেটে গেল, তাহলে বড় আর বাই ছোট আর, ঠিক আছে, তার হোল স্কোয়ার সমান সমান 16/9, তাহলে বড় আর বাই ছোট আর সমান সমান √16/9 সমান সমান 4/3। তাহলে আয়তন অনুপাত কী হবে, 4/3 পাই বড় আর কিউব বাই 4/3 পাই ছোটো আর কিউব, 4/3 পাই 4/3 পাই কেটে গেল সমান সমান আর বাই ছোটো আর তার হোল কিউব। তাহলে আর বাই ছোটো আর কি 4/3 তার হোল কিউব সমান সমান 4 4 16 4 16 64/27, তাহলে সমান সমান 64:27। অ্যান্সার বেরিয়ে গেল 64:27। পিছনের অঙ্কগুলো থেকেই যাচ্ছে। আচ্ছা, এই বোর্ডে কি কালি দিয়ে লেখা যাবে? না, লেখা যাচ্ছে, বোঝা যাবে না। আচ্ছা, এরপর পাঁচেরটা কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান, সংখ্যামান দুটো সমান, বক্রতলের ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কোয়ার সমান 3 × 4/3 পাই আর কিউব। তাহলে 4 পাই পাই 3 3 কেটে গেল, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার বাই আর কিউবটা এইদিকে এলো সমান সমান কী থাকবে, এদিকে 1 থাকবে, আর স্কোয়ার দিয়ে একে কাটলে কী হবে, আর থাকবে, তাহলে আর সমান সমান এদিকে কী থাকছে 1, তাই না। এইদিকে থাকছে কি আর স্কোয়ার, এদিকে থাকছে আর কিউব। আমি যদি মাইনাসও করি 1 সমান সমান আর কিউব মাইনাস আর স্কোয়ার, তাহলে এইখান থেকে আর স্কোয়ার যদি কমন নিই তাহলে আর -1, এইদিকে 0 হয়ে যাবে। এদিকটা কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এদিকটা 0 থাকছে। তাহলে আর স্কোয়ার সমান সমান 0, মানে অতএব আর সমান সমান 0, যেটা পসিবল নয়। তাহলে আর -1 সমান সমান 0, তাহলে আর সমান সমান 1, ঠিক আছে। বিয়ের এক কি বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে 4/3 পাই 2r এর হোল কিউব। প্রথমে ব্যাসার্ধ কত ছিল, 4/3 পাই আর কিউব, প্রথমে ব্যাসার্ধ ছিল আর কিউব। তাহলে দেখি ব্যাসার্ধটা 3 গুণ হচ্ছে নাকি, তাহলে 4/3 পাই × 8r কিউব, তাহলে 8 × 4/3 পাই আর কিউব। তাহলে ব্যাসার্ধটা কত গুণ হচ্ছে, 8 গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে না, তার মানে এটা মিথ্যা। দুয়ের অঙ্কটা, দুয়েরটা কি বলেছে, দুটি অর্ধগোলকের বক্রতলের অনুপাত 4:9, একই অঙ্ক দিয়ে যাচ্ছে, 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই বড় আর স্কোয়ার সমান সমান 4/9। তাহলে 4 পাই কেটে গেলে আর বাই বড় আর সমান সমান √4/9 সমান সমান 2/3। কী দিয়েছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, তার মানে এটা সত্য। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমার বের হলো 2:3।
ঠিক আছে, তারপরে 15 সি এর ওয়ান কি? এক তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? এক তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? গোলক। এটা আবার লেখার তো দরকার নাই, তাও লিখে দিই, গোলক। 2 একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। একটা নিরেট অর্ধগোলক, এরকম একটা নিরেট অর্ধগোলকের এই নিচের তলটা তো সমতল, নিচের তলটা, এই নিচের তলটা সমতল, তার মানে সমতল সংখ্যা কি? একটি। নিরেট অর্ধগোলকের একটি। আচ্ছা, তারপরে হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল। ব্যাসার্ধ নিরেট অর্ধগোলকের বলেছে, ঠিক আছে। তো অর্ধগোলকের কি হয়? সমগ্র তলের ক্ষেত্রফল 3πr²। আর কত বলেছে? 2r, তাহলে সমান 3π × 2² কত? 4r², তাহলে সমান 4 × 3 12πr²। তাহলে কী হবে? 12πr²। 16 একটি নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ কত? অর্ধগোলকের আয়তন কি হয়? 2/3πr³। এটা একটু লিখতে হবে, ঠিক আছে। এটা যেহেতু সংক্ষিপ্ত, এইটা যেহেতু সংক্ষিপ্ত, একটু লিখতে হবে। হ্যাঁ, লিখতে হবে অর্ধগোলকের আয়তন সমান 2/3πr³। ধরি আর সমান ব্যাসার্ধ, ঠিক আছে। আবার অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হয়? 3πr²। তাহলে এই দুটো সাংখ্যমান সমান বলেছে, 2/3πr³ সমান 3πr²। সাংখ্যমান সমান বলেছে, তাহলে কী বার করতে বলেছে আমাকে? অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এখানে আমার পাই কেটে গেল, এই r² দিয়ে r³ কাটলে আর পড়ে থাকে, ডাইরেক্ট কেটে দিতে পারি। কেন? কারণ এখানে লিখতে পারি r≠0 বলেই আমরা কিন্তু ডাইরেক্ট কাটতে পারি, ঠিক আছে। তাহলে এখানে r সমান 9/2 সমান 4.5, ঠিক আছে। কিসে বলেছে? সেমিমিটার। কিছুই দেয়নি, তার মানে এত একক। কিছু না থাকলে কিন্তু একক লিখতে হবে, কিছু না লিখে চলে এলে ওটা কিন্তু ভুল হয়ে যাবে। 16/2 একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল কি ধরবে? আর ধরবে। এটা লিখছি না, তাহলে কি লিখবে? অর্ধগোলকের একটি নিরেট গোলক, অর্ধগোলক নয়, সরি, হ্যাঁ, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 4πr²। ধরলাম এটা বড় r²। আর এটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2πrh, ঠিক আছে, 2πrh। তাহলে চোঙটির উচ্চতা ও ব্যাস উভয়ই 12 সেমি। ব্যাস বলেছে 12 সেমি, ঠিক আছে। তাহলে আচ্ছা, এটা 4πr² সমান 2π, এর ব্যাস বলেছে 12 সেমি, তাহলে ব্যাসার্ধ কত? 6 সেমি। সেটাই হবে ব্যাস, যদি 12 সেমি বলে, ব্যাসার্ধ কি? আর উচ্চতা কি বলেছে? 12 সেমি, উচ্চতা 12 সেমি। তাহলে পাই 2 দিয়ে একে কাটলে 2, হ্যাঁ, তাহলে বড় r² সমান 6 × 12/2। এইটাকে এটা দিয়ে কাটলে 6, তাহলে r সমান √6 × 6 সমান একটা 6 বেরোবে। কিসে বলেছে? সেমিতে। তাহলে এর ব্যাসার্ধ কত বেরোলো আমার? 6 সেমি। এটা কিন্তু লিখতে হবে একটু, হ্যাঁ, যে এই গোলকের
বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এর ব্যাসার্ধ ধরি আর, এর ব্যাসার্ধ আর, ছোট আর, উচ্চতা এইচ, এর ব্যাস দিয়েছে 12 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে 12/2 6 সেমি, আর উচ্চতা 12ই থাকবে। এটা কিন্তু একটু লিখতে হবে, না লিখে এগুলো করলে এটা কিন্তু 2 নম্বর থাকবে, একটু লিখেই অঙ্কটা করতে হবে, শুধু টিক মারা তো নয় এটা। একটু লিখেই করতে হবে। তারপরে আছে 3-এরটা, 16-3 কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। আচ্ছা, এটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ ছোট সমান আর সেমি, ছোট আর সেমি, আর নিরেট গোলকের ব্যাসার্ধ সমান বড় আর সেমি। এখানে সেমি ফেমি কিছু দেয়নি, ঠিক আছে, এটা সেমি টেমি নয়, এটা একক, ঠিক আছে। তাহলে কি বলেছে, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় 3 পাই আর স্কোয়ার, আর বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। আচ্ছা, অর্ধগোলকের ছোট আর স্কোয়ার, ঠিক আছে। আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার। নিরেট গোলকের কি বক্রতল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই 4 পাই আর স্কোয়ার, কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার, সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই দুটো সাংখ্যমান সমান বলেছে, তার মানে 3 পাই আর স্কোয়ার সমান 4 পাই, এটা তো বড় আর স্কোয়ার, সরি বড় আর স্কোয়ার, তাহলে পাই কেটে গেল, তাহলে কী বলেছে, গোলকের ব্যাসার্ধের অনুপাত, তাই তো, অর্ধগোলক আর গোলকের। তাহলে এইটা হচ্ছে অর্ধগোলকের, তার মানে আর স্কোয়ার বাই, এই আর স্কোয়ারটাকে নিচে এলে এটা 4/3, তাহলে আর কি হবে √4/3 সমান 2/√3, তাহলে অ্যান্সার কী হবে 2:√3। চারের অঙ্কটা বারবার 16 নম্বরটা মুছে দিচ্ছি। চারের অঙ্কটা কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল এস, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এ সমান 4 পাই আর স্কোয়ার, আর নিরেট গোলকের আয়তন ভি সমান 4/3 পাই আর কিউব, তাহলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত, অতএব এস কিউব বাই ভি স্কোয়ার, এস কিউব মানে কত 4 পাই আর স্কোয়ার, আর পুরোটার হোল কিউব বাই 4/3 পাই আর স্কোয়ার, পুরোটার এটা পাই আর কিউব পুরোটার হোল স্কোয়ার, তাহলে কী হবে 4 কিউব ইন্টু পাই কিউব ইন্টু r⁶ বাই
4 স্কোয়ার ইন্টু পাই স্কোয়ার ইন্টু r টু দি পাওয়ার 6, আর নিচের 3 স্কোয়ারটা কী হয়ে যাবে, উপরে চলে যাবে। নিচের 3 স্কোয়ারটা কি উপরে চলে গেল। আচ্ছা, তাহলে r টু দি পাওয়ার 6, r টু দি পাওয়ার 6 কেটে গেল। পাই স্কোয়ার দিয়ে পাই কিউবকে কাটলে একটা পাই থাকে, আবার 4 স্কোয়ার দিয়ে 4 কিউবকে কাটলে একটা 4 থাকে। তাহলে সমান সমান 3 তিরিক্ষা 9, 4 9 36 পাই। আমার এখানে পায়ের মান না বসিয়ে বলে দিয়েছে যে পায়ের মান বসাতে হবে না, 36 পাই অ্যান্সার। 5, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতল শতকরা কত বৃদ্ধি পায়। আচ্ছা, ধরি আগে ব্যাসার্ধ ছিল x একক, 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে 50% বৃদ্ধি, তার মানে x এর 1 প্লাস 50/100, তাহলে 50 দিয়ে এটাকে কাটলে 2, 1 প্লাস 1/2 কত হয়, 3/2, মানে 3x/2 একক। ঠিক আছে, আগে ক্ষেত্রফল ছিল কত, 4 পাই এক্স স্কোয়ার। কিসের ক্ষেত্রফল বলেছে, বক্রতলের ক্ষেত্রফল, ওই বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, পরে ক্ষেত্রফল হলো কত, 4 পাই 3x/2 তার হোল স্কোয়ার সমান সমান 4 পাই 9x²/2, তাই তো। তাহলে বাড়লো কত, 4/3 পাই 9x²/2 মাইনাস 4 পাই x²। তাহলে 4 পাই x² যদি কমন নিয়ে নিই, 4 পাই x² কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে 4/3 কেন আবার, 4 পাই x² কমন, তাহলে 9/2 পড়ে থাকছে, 9/2 মাইনাস 1, তাহলে 4 পাই x², 9/2 মাইনাস 1 করলে কত হয়, 9 থেকে 2 বাদ দিলে 7 ইন্টু 7/2। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ বৃদ্ধি সমান সমান 4 পাই x² ইন্টু 7/2/4 পাই x², তাই তো। এখানে বেড়েছে হচ্ছে 50%, তাহলে 50/100, 1 প্লাস 1/2 হচ্ছে 3/2, মানে 2 একে 2, 3/2 একক। 3/2 এককে করলে কী হবে, এটা 4 হবে, এটা 4 হবে। ঠিক আছে, এটা কি 4 হবে, এটা 9/4, নিচে 2-এর তো স্কোয়ারই করিনি, 9 থেকে 4 বাদ দিলে 5, 5/2, 5/2, তাই তো। ঠিক আছে, তো ওই 5/, আবার ভুল করছি, 5/4, 5/4, তাহলে এই 4 আর এই 4 কেটে গেল, তাহলে 5 পাই x²। উপরে কি থাকছে, উপরে থাকছে 5 পাই x², 4 আর 4 কেটে গেছে, 5 পাই x²। আগে ছিল কত, 4 পাই x² ইন্টু 100, পাই x², পাই x² কেটে গেল 4, 25 100, 25 5 125, অতএব বৃদ্ধি কত, সমান সমান 125% বা শতকরা বৃদ্ধি 125। দুটোই উত্তর। শতকরা লিখলে আর পার্সেন্টেজ হবে না, আর পার্সেন্ট লিখলে
শতকরা লিখলে পার্সেন্ট হবে না, আর বৃদ্ধি লিখলে আমাকে পার্সেন্ট দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে গোলক চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হলো। আজকে প্রথম ব্ল্যাক বোর্ডে অঙ্ক হলো। মানে প্রথম ব্ল্যাক বোর্ডে আমি অঙ্ক করালাম আর কি, তোমরা তো নিশ্চয়ই করেছো স্কুলে। এই চকে অঙ্ক করানোর এই একটা ঝামেলা, চারি হাত সাদা হয়ে যায়। ওকে, তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে কী করতে হবে, লাইক করতে হবে, কোনো অপশান নেই। আর প্রিয় ম্যাথস তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব নিশ্চয় করেই নিয়েছো এতদিন। আর কি করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে, এটাতেও কোনো অপশান নেই। আর কি করতে হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দিতে হবে, হ্যাঁ এটাতে অপশান আছে।